আসসালামু আলাইকুম। যেহেতু এখন ভাদ্র মাস, তাই আমনের সিজন শুরু হয়ে গেছে। আর যেহেতু আমরা নিজেদের জমি নিজেরাই করি, তাই এবারও আমরা আমনের সিজনের কাজ শুরু করে দিয়েছি। যেহেতু ভাদ্র মাসে শেষ হওয়ার আগেই আমাদেরকে জমিনে চারা রোপণ করতে হবে, তাই ভাদ্র মাসের শুরুতেই আমাদেরকে বীজ বপন করতে হয়। তো আজকে আমরা বীজ বপনের জন্য চারা তোলা তৈরি করার জন্য নেমে গেলাম। যেহেতু গতকালকে রাত্রে বৃষ্টি হয়নি, তাই আজকে সকালে আমাদেরকে জমিনে মেশিন দিয়ে পানি দিতে হয়েছে। পানি দিয়ে ভিজিয়ে আমরা মাটি নরম করে তারপর হাল চাষ করে একেবারে কাদা তৈরি করে ফেললাম। গাছগুলা ফেলে দিলাম যাতে গাছের জন্য বীজ ধান বাড়তে কোনো অসুবিধা না হয়। এবং আমরা হাল চাষ শেষ করার পরে আমরা যেদিকে উঁচু নিচু আসছিল সেই দিক থেকে আমরা সমান করে নেমে পড়ি। প্রথমে আমরা উঁচু জায়গা দিয়ে মই দিয়ে টেনে আমরা নিচু জায়গায় এনে সমান করতে থাকি, যাতে আপনার পানি জমে না যায়। যদি পানি জমে যায় তাহলে আপনার বীজ বপন করার পরে আপনার চারাগুলো নষ্ট হয়ে যাবে আর উঠতে পারবে না। তাই আমরা প্রথমে সমান করে নিচ্ছি যাতে পানি না জমে। এবং আমরা সমান করার পাশাপাশি যেহেতু একটা বড় মাঠ, তাই আমরা চিন্তা করলাম যে আমরা 4 ভাগ করে নিই যাতে পানি তাড়াতাড়ি নিষ্কাশন হয়ে যায়। তাই আমরা 4 ভাগ করে জমি তারপরে সমান করে বীজ ছড়ার জন্য রেডি করতেছি। এবং চতুর্দিকে আমরা কাল তৈরি করতেছি যাতে বৃষ্টি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখন ভাদ্র মাস, এখন হঠাৎ বৃষ্টির সময়, তো আমরা সুন্দর করে খাল করে রাখতেছি যাতে পানিগুলা তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার পরে চলে যায় এবং বীজগুলা যাতে নষ্ট না হয়ে যায়। সেই জন্য আমরা সুন্দর করে খাল তৈরি করে পানি নিষ্কাশন ব্যবস্থা করলাম। আমাদের বীজতলা সমান হওয়ার একদিকে করতেছি, অন্যদিকে আমরা বীজ বিছানোর জন্য বীজ আমরা ফেলতেছি সুন্দর করে। এবং বীজগুলা ফেলার অনেক নিয়ম কানুন আছে। জমির চারিদিকে আমরা বীজগুলো সুন্দর করে বুনে দিচ্ছি হাত দিয়ে। বোল নিয়ে আমরা বলে বীজ নিয়ে সুন্দর করে চারিদিকে হেঁটে হেঁটে আমরা উড়িয়ে উড়িয়ে বীজগুলো দিয়ে দিচ্ছি। বীজগুলো আমরা উপরে আলতো করে ছেড়ে দিচ্ছি যাতে মাটির নিচে চলে না যায়। মাটির নিচে চলে গেলে আবার বীজগুলো হবে না, নষ্ট হয়ে যাবে। তাই মাটির উপরে বীজগুলো রাখতে হবে। তাই আস্তে আলতো আলতো করে আমরা বীজগুলো মাটির উপরে রাখার চেষ্টা করছি সুন্দর করে। বিছিয়ে দিচ্ছি বীজগুলা। এবং আমরা বীজগুলো এক জায়গায় ফেললে হবে না, আমাদের সুন্দর করে সমানভাবে চতুর্দিকে সমান করে ফেলে দিতে হবে। যাতে বেশি যদি এক জায়গায় বেশি ঘন হয়ে যায় তাহলে আলুগুলো নষ্ট হয়ে যাবে, যদি বেশি পাতলাও হয়ে যায় তাহলে আলু খুব মোটা হয়ে যাবে এবং খুব ফায়দা পাওয়া যাবে না। তাই সুন্দর করে আমরা আলুগুলো নিয়ম অনুসারে সমানভাবে দিয়ে দিচ্ছি। এবং আমাদের বীজ ফেলানো প্রায় শেষ। এখন আমরা কাজগুলো, যেহেতু আজকে বৃষ্টির সময় আছে, তাই আমরা বীজ তোলা শেষে আমরা হালকা কর দিয়ে বীজ তোলার চারিপাশে আমরা দিয়ে দিব যাতে বৃষ্টির পানি বেশি হয়ে বীজগুলা বেশি আবার বাইরে বেরিয়ে না যায়। সেই জন্য আমরা একটু হালকা কর ছিটিয়ে দিব।